আসসালামু আলাইকুম। আজকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি প্রফেশনাল এনভায়রনমেন্ট সেটআপ দেখাবো। আপনারা যারা নতুন থেকে শুরু করতে যাচ্ছেন, আপনাদের ভিতরে মাঝে, মাঝে প্রশ্ন জাগে যে কোন কোড এডিটর ইউজ করব, কিভাবে শুরু করব? আ বলতে গেলে আপনার যদি কোনো কোড এডিটর ইউজ করেন, যেমন VS কোড আছে, আবার অ্যাটম আছে, সাবমেন্টিক্স আছে, পাইথন আছে। আপনি যদি কোনোটা ইউজ করে থাকেন ভালো। আবার যদি আপনি কোনোটাই ইউজ করেন না তাহলে আমি রিকমেন্ড করব VS কোড উইল বি বেস্ট ফর ইউ। ওকে, আমরা যদি VS কোডের জন্য এটার জন্য দেখতে চাই, আমরা ব্রাউজারে গিয়ে স্ট্যাক ওভারফ্লো সার্ভে 222 এটা যদি আমি এখানে ভিজিট করলাম, টেকনোলজিসে ঢুকবো। এখান থেকে আমি মোস্ট পপুলার টেকনোলজিস এখানে যাব, স্ক্রল করব। আর এখান থেকে যদি দেখতে চাই যে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। VS কোড মিনিং হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা এখন বর্তমান ওয়ার্ল্ডে ভালো প্রফেশনাল ডেভেলপার, তারপরে যদি লার্নিং প্ল্যাটফর্ম দেখতে চাই, এখানে আরও বেশি মানুষ ইউজ করতেছে VS কোড। এ থেকে বোঝা যাচ্ছে যে VS কোডের পপুলারিটি বেশি। এটি হচ্ছে মাইক্রোসফটের ওপেন সোর্স। ওকে, এখন আমরা দেখবো যে VS কোড কীভাবে আমরা ইনস্টল করবো। আমি ইনস্টল একদম দেখাবো না, বাট কোথাও থেকে পাওয়া যায় সেটা দেখুন। VS কোড লিখে যদি সার্চ করি, এন্ট্রি, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, আমি উইন্ডোজ ইউজ করতেছি বর্তমানে। এখানে ম্যাক ওএস, এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করা হয় ম্যাক ওএস আছে, এরপরে উইন্ডোজ। এরপরে যদি আপনি লিনাক্স ইউজ করেন তাহলে লিনাক্সের জন্য আপনি যদি উবুন্টু আছে, তারপরে ডাবলিন আছে, উইন্ডোজ আছে, এইসবের জন্য ডিবি ইউজ করবেন। আর যদি রেড হ্যাট ইউজার হয়ে থাকেন তাহলে অন্যান্য কিছু যদি ইউজ করে থাকেন তাহলে RPM ইউজ করবেন। ওকে, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা হচ্ছে খুবই ইজি ব্যাপার। ডাউনলোড হয়ে যাবে, এরপর ইনস্টল করবে। এটা রিসোর্সের অনেক রিসোর্স আছে। এখান থেকে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করবো। HTML এর জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা টেস্টিংয়ের জন্য। সাধারণভাবে আমরা একটা HTML এর জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করি। আমি এখানে কী নাম দিতে পারি, HTML দিয়ে দিই, প্রোগ্রামিং HTML। এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করবো। এখান থেকে এই যে ফাইল ক্রিয়েট index.html, এখানে আমরা index.html, এরপরে আপনাদের যে এক্সট্রা .txt এটা কেটে দিতে হবে। এবারে ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে আবার ইন্টার দেবো, ইয়েসে ক্লিক করবো, ইন্টার। আপনাদের এখানে এই যে .html এটা শো করবে। যদি শো না করে আপনারা উইন্ডোজের কিতে ক্লিক করবেন, উইন্ডোজ কি আমরা মেনু উইন্ডোতে দেখাচ্ছি, উইন্ডোজ কিতে ক্লিক করবেন। এখানে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল, এখানে সার্চ করবেন ফাইল এক্সপ্লোরার। কিছুতে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনি কিউতে ক্লিক করবেন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এখানে ফাইল এক্সটেনশন এটা আপনাদের অ্যাক্টিভ করা আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করবেন। এই যে চেকমার্ক আপনাদের অ্যাক্টিভ করা আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলে, ডিঅ্যাক্টিভ করার পরে অ্যাপ্লাই, তারপরে ওকেতে দেওয়ার পরে আপনারা এখানে এই চেঞ্জটা দেখতে পারবেন, আপনাদের ফাইলের যে এক্সটেনশন সেটা দেখতে পারবেন। এরপরে এটাকে আমি VS কোডের মাধ্যমে ওপেন করালাম। ফার্স্টে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। একটু সেট আপ করে নেবেন আপনারা কষ্ট করে। অন্যান্য ভালো ভালো রিসোর্স আছে, ইউটিউবে সার্চ করলে পাবেন। এখান থেকে আপনারা আমি বিভিন্ন ধরনের ফ্লাই ইউজ করি, আপনাদের কোনটা ভালো হবে সেটা বলে দিচ্ছি। যেমন আপনারা অ্যাজ এ বিগিনার ফার্স্টে লাইভ সার্ভার ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। এরপরে আপনারা HTML এন্ড ট্যাগ আছে, HTML এন্ড ট্যাগ এটাও আমার ইনস্টল করা আছে অলরেডি, এটাকেও ইনস্টল করে নেবেন। এখানে আমি পুরোপুরি প্রফেশনাল সেট আপ দেখাচ্ছি না, অ্যাজ এ বিগিনার্স লেভেলের যে সেট আপটা সেটা দেখানো হচ্ছে। আপনারা ফাইলের আইকন দেখার জন্য, সুন্দর আইকন দেখার জন্য, যেমন এখানে আপনার এই যে HTML এর পাশে একটা আইকন দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করি, CSS এর জন্য একটা ফাইলের আইকন আসছে। এরপরে যদি আমরা জাভা স্ক্রিপ্টের জন্য একটা ফাইলের আইকন ক্রিয়েট করি, যেমন main.js, এটার জন্য একটা আইকন আসছে। এবং XYZ আপনি যত ফাইল আর কি একটা প্রোগ্রামিংয়ের জন্য, যেমন আমি যদি
মেইন ডট পাই পাই লিখি পাইথনের আইকন আসছে, হ্যাঁ। আবার যদি আমি জাভা লিখি, এখানে আমাকে পাইথনে ইনস্টল করতে বলতেছে। আমি যদি এখানে মেইন ডট জাভা লিখি, জাভার আইকন চলে আসছে, তাই না? আমাকে অ্যালার্ট দিচ্ছে যে এইসব আমার ডেস্কটপে সেট আপ করা নেই, এর জন্য। ওকে, যাই হোক, এই যে আইকনগুলো, এই আইকনগুলো আনার জন্য আমাদেরকে ম্যাটেরিয়াল, আমি যেটা ইউজ করি ম্যাটেরিয়াল আইকন, এটাও আমার ইনস্টল করা আছে অলরেডি। ওকে, এই হচ্ছে একটি বেসিক সেট আপ। এখন যদি আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল চাই, আমি পুরোটাকে ইরেজ করে ফেললাম। আর এক্সাম্পল হিসাবে এখানে কিছু এইচটিএমএল পোর্ট করবো কিছু আউটপুট দেখার জন্য। যেমন আমি যদি এখানে HTML5 লিখি, HTML5 লেখার পরে HTML এর একটা এক্সট্রাকচার চলে আসছে, তাই না? আবার এর থেকেও আবার সহজ উপায় আছে, যেমন শিফট প্রেস করে অন প্রেস করতে হবে। এখানে এক্সক্লামেটরি সাইন আসছে। এখন যদি আমি ইন্টার প্রেস করি, সেম জিনিস চলে আসছে, HTML এর স্ট্রাকচারটা চলে আসছে। ওকে, এখন যদি আমি এখানে H1 ট্যাগের ভিতরে, এটা HTML এর ট্যাগ, H1 ট্যাগের ভিতরে হ্যালো লিখে দিই, এবং এটাকে যদি ওপেন উইথ লাইভ সার্ভারে দিই, ওপেন উইথ লাইভ সার্ভারেও দিতে পারি, অথবা অল্টার LO, হ্যাঁ, আমি অল্টার প্রেস করে রাখবেন, তারপরে LO দুইটাকে প্রেস করে রাখবেন, তাহলে লাইভ সার্ভার রান হবে, আপনার ফেভারিট ব্রাউজারে রান করতে পারবেন। আমি ওপেন উইথ লাইভ সার্ভার এখানে মিনিমালি ক্লিয়ার করলাম। এই যে এখানে চলে আসছে হ্যালো। আমি এখানে যে ডকুমেন্টে যেটা লিখছিলাম, আমি এটি বেছে নিয়েছি, হ্যালো। এরপরে আমি যদি এখানে নন লিখে দিই, নন চলে আসছে। ওকে, এখন আপনার যদি এই যে এখানে যে নেমটা ডকুমেন্ট লেখা আছে, এটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে লিখে দিবেন, যেমন কি লিখতে পারি, এখানে হ্যালো লিখে দিই, হ্যালো লিখে যাও, এই যে এখানে চলে আসছে হ্যালো। ওকে, এই হচ্ছে আমাদের একটা বেসিক ছিল, কারণ এখানে এগুলো লাগতেছে না, আমাকে প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করে দেবো, ইন্টিগ্রেট করে দিচ্ছি, সময় নষ্ট করে লাভ নেই।